আজকে আমি মুরগির মাংস রান্না করব। মাংস নিয়েছি কেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেবো। সব আলুগুলো আমি তুলে নিয়েছি। আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, 3টে তেজপাতা দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়েছি, একটু ভাজা ভাজা করে দেবো। আদা রসুনের গন্ধটা চলে গেছে, আমি এবার হলুদ দিয়ে দেবো। এক চামচি মতো হলুদ দিয়ে দিয়েছি। ছোট চামচি 2 চামচি, মানে বড় চামচির 1 চামচি। জিরে গুঁড়ো দিয়ে দেবো, দু চামচি, আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো 1 চামচি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 3 চামচি লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। আপনারা ঝালটা যেরকম খাবেন নিজেদের মতন দেবেন। এবার চিকেন মশলা দিয়ে দেবো, 1 চামচি মতো চিকেন মশলা। মশলাটা ভালো করে নেড়ে নেব। এবার টমেটোটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। মশলাতে একটু জল দেবো, দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা। এক 2 মিনিট
ঢাকা দিয়ে রাখবো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট আমার হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এবার মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে মাংসটা কষে নেব। মাংসটা মেশানো হয়ে গেছে ভালো করে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নেব। এখনও আর একটু ঢেকে রাখবো, এখনও ভালো করে কষে নেবো, এখনও ভালো মাংসটা কষা হয়নি। আস্তে আস্তে গ্যাসটা কম করে দিয়ে কষে নেব। এই ঝোল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার ভালো করে কষা হয়ে গেছে। আবার আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার একটু কষে নেবো ভালো করে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটু কষে নেব। আমি কটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা খেলে দেবেন, না খেলে দেবেন না, কিন্তু মাংসের মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে। পেঁয়াজ, গোটা রসুন। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার গরম জল দিয়ে দেবো। জলটা আর একটু লাগবে। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ছাই গরম মশলা নিয়েছি, 1 প্যাকেট দিয়ে দেবো। এবার এটা নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।